আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16 অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাল্লাহ। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসের মতো আমরা উদাহরণ 7 এর সমাধান করব। দেখো উদাহরণ 7 এখানে আমাদের একটি সৃজনশীল আছে ক খ গ, এই তিনটি অঙ্কের সমাধান করব। এটা মূলত 299 পৃষ্ঠায় অঙ্কটা। সো শুরুতে আমাদের এইটার সমাধান করার জন্য আমরা চিত্রটা দেখে নিই। দেখো এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি। এই ত্রিভুজটার আবার আমাদের এখান থেকে এই ভিতর অংশটাকে বাদ দিলাম। এটি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার আবার এখানে কি আছে, লম্ব দেওয়া আছে অর্থাৎ 15 সেন্টিমিটার, এবং অতিভুজ দেওয়া আছে অর্থাৎ এসির দৈর্ঘ্য দেওয়া আছে কত 25 সেন্টিমিটার। এখন আর বিসির দৈর্ঘ্যটা বা বিসির মাপ এখানে নেই। সো আমাদের কি বলছে, প্রদত্ত চিত্রের আলোকে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সো দেখো এখান থেকে আমাদের লম্ব অর্থাৎ এবি দেওয়া আছে, এসি দেওয়া আছে, এখান থেকে আমাদের ভূমি অর্থাৎ বিসির মানটা বের করতে হবে। তো এটা আমরা পিথাগোরাসের সূত্র অথবা সমকোণী সূত্রের মাধ্যমে করতে পারি। তো শুরুতে আমরা লিখবো দেওয়া আছে, ক নম্বরের সমাধান করার জন্য লিখবো দেওয়া আছে, দেয়া আছে, দেখো দেয়া আছে কি, দেয়া আছে এবি, এবি সমান সমান, এবি সমান সমান কত 15 সিএম, এবং এসি সমান সমান হচ্ছে 25 সিএম। আমাদের বের করতে হবে কি বিসি, এবং বিসি সমান সমান এখানে ওয়াট দিলাম, যেহেতু আমাদের বিসি বের করতে হবে। তো শুরুতে এটা করার জন্য আমরা এখানে লিখবো পিথাগোরাসের সূত্র হতে, অথবা লিখতে পারি এবিসি সমকোণী ত্রিভুজ হতে পারি। এখানে আমাদের যে কোনো একটা লেখলেই হবে। হয়তো বইতে তোমাদের কি লেখছে, এখানে এখানে হয়তো কিছুই লেখে নাই, ডাইরেক্ট এখানে সূত্রটা এখানে লিখে দিচ্ছি। সো আমরা এখানে লিখবো পিথাগোরাসের সূত্র হতে পাই। অতএব পিথাগোরাসের সূত্র হতে আমরা জানি, এখানে আমি পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এসির বর্গ যা হবে তা এই বিসি ভূমি এবং লম্বের সমষ্টির সমান। এখানে আমরা যখন অতিভুজ থাকবে তখন এই দুইটাকে যোগ করব, আর যখন অতিভুজ দেওয়া থাকবে, ভূমির লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, এবার আমরা সরাসরি বিসি বাহুর দৈর্ঘ্য বের করব, ভূমি বের করবো। তখন কি করব, অতিভুজ থেকে অপর বাহুর যে দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটাকে আমরা মাইনাস করব। সরাসরি আমি এটা লিখি, তাহলে ভূমি সমান সমান বিসি, বিসি স্কয়ার ইকুয়াল অতিভুজ থেকে অর্থাৎ এসির দৈর্ঘ্য থেকে আমরা এই লম্বটা বের করব, মাইনাস করবো, অর্থাৎ এবির দৈর্ঘ্য বিয়োগ করবো। এখানে আমি এক পয়েন্ট বাড়াতে পারতাম যে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাতে করে আমাদের একটা লাইন বেড়ে যেত। সো আমি একটা লাইনকে স্কিপ করে দিলাম, অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুই বর্গের সমানটি লেখা আছে, এভাবে লিখতে পারতাম যে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখে তারপর এটাকে এইভাবে এই পক্ষে এনে তারপর আমরা বিসির মানটা বের করতে পারতাম। সো একটা লাইন আমি স্কিপ করে দিয়েছি এখানে, যাতে ডাস্টার গেল কোথায়। দেখো এখানে যাতে আমাদের অঙ্কটা ছোট হয়, এই জন্য আমি এখানে বিষয়টা বুঝতে পারলেই হইলো যে তোমাদের বেসি বের করতে হবে। সো আমরা অতিভুজ থেকে অন্যটা কি করব, মাইনাস করব। আবার যদি এবি দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে আমরা অতিভুজ থেকে বিসি দৈর্ঘ্যটাকে মাইনাস করতাম। এবার অতএব আমি বিসিটাকে রুট করে দেব, বিসি ইকুয়াল এখানে রুট ওভার করে দিলাম, এসির মান কত, এসির মান হচ্ছে 25, সো আমরা এখানে 25 স্কয়ার দেব মাইনাস এবির দৈর্ঘ্য কত, এবির দৈর্ঘ্য হচ্ছে 15 স্কয়ার। এবার তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরে একেবারে বের করতে পারো, আর ভেঙে ভেঙে করতে পারো। সো 25 কে যদি স্কয়ার করি, 25 কে স্কয়ার করলে হয়, তোমরা এখানে ইচ্ছা করলে ভেঙে ভেঙে করতে পারো, আমি ভেঙে ভেঙে করছি না, এখানে ডাইরেক্ট এখানে এটাকে স্কয়ার করলে কত হয় দেখি তো, আমি একটু ভেঙে ভেঙে করি। 25 আর 25, 5 5 25 5 আর থাকে 625 হয়, মেবি একটু 625 হয়,
25 মাইনাস 15 কে স্কয়ার করলে অর্থাৎ 15 15 দুইবার গুণ করলে কত হয় 225 হয়। তোমরা ইচ্ছা করলে ডাইরেক্ট ক্যালকুলেটর এটা দিয়ে आंसर বের করলেও হবে। এবার এই 625 থেকে 225 বিয়োগ করলে কত থাকে 400 থাকে সমান 400 কে যদি আমরা রুট করি তাহলে কত আসে 20 হয় এখানে। তার মানে আমাদের এটা হচ্ছে অতএব বিসি সমান এত, এটাই হচ্ছে আমাদের आंसर ক নম্বরের आंसर। অর্থাৎ এই বিসি বাহুর দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার। এখানে আমি 20 লিখে দিচ্ছি, আমাদের 20 হইল, বিসি বাহুর দৈর্ঘ্য কত হলো 20 হলো। এবার আমরা খ নাম্বার সমাধান করব। এটাকে আমি মুছে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতা কলমে লিখে নাও। খ নম্বরে কি বলছে দেখো, বিডি এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে অংশটা বিডি এটার মান আমাদের বের করতে হবে। এখন এটা করার জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো এটা করার জন্য এই বিডির মানটা বের করতে হবে। তার মানে আমি এই চিত্রটাকে আমি এখানে একটু উল্টো দিক থেকে এঁকে দিচ্ছি। দেখো জাস্ট এভাবে, এখানে ধরো একটু বড় করে নিচ্ছি। এই চিত্রটাকে ঘুরে আমি এভাবে আঁকলাম, এই চিত্রটাকে ঘুরিয়ে আমি এভাবে আঁকলাম। অর্থাৎ এটাকে আমি জাস্ট হাতের মাধ্যমে দেখাচ্ছি, এভাবে ঘুরিয়ে আঁকছি, কিন্তু এটা আমি প্র্যাকটিক্যালি হয়তো কোনো ত্রিভুজ থাকলে আমি দেখাতে পারতাম। তো এখানে হচ্ছে আমাদের ডি, আর এখানে হচ্ছে আমাদের এটা ঘুরিয়ে দিকে আসলো, তার মানে অংশটা দিয়ে গেল, এখানে গেল এ, আচ্ছা এখানে রাখলাম এ, তারপর এখানে রাখলাম আমরা বি, রাখলাম এ বি, এখানে দিলাম সি, এ বি সি, আর ডিটা হচ্ছে মাঝখানে। অর্থাৎ এই চিত্রটাকে আমি ঘুরে এখানে আঁকলাম। এখন এখানে আমাদের এই এসির দৈর্ঘ্য কত ছিল 25 ছিল, আর বিসির দৈর্ঘ্য কত, বিসি বেরিয়ে হলো কত এখানে আমাদের 20, আর এবি কত, এবি হচ্ছে 25। এখন আমাদের বিডি অর্থাৎ এই বি এবং ডি এর দৈর্ঘ্য বের করতে বলছে, বি এবং ডি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো এটা করার জন্য আমাদের শুরুতেই আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো। অর্থাৎ আমি এখানে লিখলাম চিত্র হতে, খ নম্বর চিত্র হতে পাই এ বি সি, অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান সমান, আমি এখান থেকে লিখছি, আমাদের এখানে জায়গা নেই এজন্য সমান সমান। দেখো এর ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এখানে দুটো। দেখো কারণ আমরা জানি এই ভিতরে এই একটা ত্রিভুজ থেকে আবার দুইটা ত্রিভুজ এখানে আছে। সো প্রথমে আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অথবা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ, হাফ লিখলাম, হাফ ইনটু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, বিসি উচ্চতা কত এবি। এখন দেখো এই ত্রিভুজটাকে ঘুরেই আমি এখানে আনলাম, আনার পরে আবার দেখো চিত্রটার এখানে দেখতেছিল একরকমের, এখন হয়ে গেছে অন্য রকমের। এবার আমরা যদি এখানে আবার কল্পনা করি এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, তাহলে আমাদের কিন্তু এখানে আবার এই ক্ষেত্রফলের সাথে আমি অন্যটা হয়ে যাচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, এই চিত্রটা ঘুরে আমরা এখানে আনলে এখানে হচ্ছে কি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি কত এখানে এসি, হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, উচ্চতা কত হচ্ছে বিডি। দেখো অর্থাৎ এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দুটো হলো, কারণ এখানে আমাদের দুই রকমের চিত্র আছে, এজন্য এখানে ক্ষেত্রফল কয়টা হলো, দুটো হলো। একটা হচ্ছে প্রথম এইটাকে আমি এ বি সি ত্রিভুজ কল্পনা করলাম, তার মানে কি হলো, আমরা জানি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ, হাফ লিখলাম, ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা কত এবি। এখন এই ত্রিভুজটাকে ঘুরে আমি এখানে আঁকি, অর্থাৎ এই অংশটাকে নিচে আঁকলাম আর এই অংশটাকে পাশে আঁকলাম, আর এটাকে যদি এখানে আঁকি তাহলে আমাদের কি হয়, অর্থাৎ এই ত্রিভুজটা ঘুরে আমি এখানে আনলে তাহলে আবার আমাদের ক্ষেত্রফল কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এজন্য এখানে ক্ষেত্রফল হবে দুটো, আবার হচ্ছে কি হাফ, আর এবি কত
ভূমি কত? ভূমি হচ্ছে এসি, আর উচ্চতা কত? বিডি। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কত হলো? দুটো হলো। এটাকে আমরা এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি? লক্ষ্য হচ্ছে এই বিডি, অর্থাৎ এই বিডির মাপ বা দূরত্ব বা বিডির যে মানটা, এই মানটা আমাদের বের করতে হবে। বলছে বিডি এর মান নির্ণয় করতে, তার মানে বিডি এর দূরত্ব বা বিডি এর দৈর্ঘ্য কতটুকু সেটা আমাদের এখানে বের করতে হবে। সেটা লেখার জন্য, এটা বের করার জন্য আমরা শুধু লিখবো প্রশ্ন মতে, মতে দিয়ে করতে পারি। আচ্ছা, প্রশ্ন মতে লিখলাম, অর্থাৎ এই প্রশ্ন অনুযায়ী প্রশ্ন মতে লিখলাম, অর্থাৎ এইটা সমান এইটা, তার মানে এটার ক্ষেত্রফল সমান এটার ক্ষেত্রফল। দেখো এখানে আমরা এটাকে আগে লাগবো, যেহেতু আমাদের বিডির মান বের করতে বলছে, আমরা লাগবো হাফ গুণ এসি গুণ বিডি সমান সমান লাগবো হাফ গুণ বিসি গুণ এবি। এবার দেখো আমাদের এখান থেকে মান আছে, কিসের মান আছে দেখো, আমাদের মান হচ্ছে এ বির মান দেওয়া আছে, তাহলে আমরা মানটা বসাই দিই, বা হাফ লিখলাম। আচ্ছা, এখানে আমি হাফ লেখার আগে এই উভয় পক্ষের হাফটাকে বাদ দিয়ে দিলাম, উভয় পক্ষের হাফ বাদ, তাহলে কি থাকে? তাহলে থাকে এসি গুণ বিডি সমান বিসি গুণ এবি। এবার মান বসাও। এসির মান কত? এসির মান হচ্ছে 25, 25 গুণ বিডির মান কত? বিডির মান আমাদের নেই, বের করতে হবে, সমান বিসির মান কত? দেখো বিসি, অর্থাৎ বিসির মান হচ্ছে কত? 20। আমরা যে কতে পাইলাম বিসির মানটা কিন্তু ক থেকে পাইছি, কত? 20। অর্থাৎ এখানে আমাদের বিসির মানটা ক থেকে বের করলাম। সো বিসির মান হচ্ছে 20 গুণ, তারপর এবির মান কত? এবির মান দেওয়া আছে, এবির মান হচ্ছে 25, 25 সরি এখানে 15 হবে, এবির মান মিস্টেক হচ্ছে 15, তার মানে 15 হইল। বা এবার দেখো এই 25 আর বিডি আচ্ছা কি অবস্থায়? গুণ অবস্থায়। সো আমরা জানি গুণ থাকলে সেটা ডান পক্ষে গিয়ে ভাগে চলে যায়, বা বিডি সমান সমানটা ভাগে নিয়ে গেলাম, 20 গুণ 15 ভাগ 25। এবার 5 দ্বারা যদি আমরা এই 25 কে কাটি তাহলে কয়বার যায়? 5 5 25। আর 5 দ্বারা যদি আমরা এই 15 কে কাটি তাহলে কত হয়? 5 দ্বারা 15 কাটলে হয় 3। এবার এই 5 দ্বারা যদি 20 কে কাটি তাহলে 4 হয়। তার মানে অতএব বিডির মান কত আসলো? 12 আসলো। বিডির মান কত? 12। এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এই বিডির মান কত আসলো? 12। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা কলমে তুলে নাও খুব দ্রুত, তাকে আমি এখন মুছে দিচ্ছি। এবার গ নম্বরের সমাধান করবো আমরা। দেখি গ নম্বরে কি আছে। দেখো গ নম্বর আছে এ বিডি, অর্থাৎ এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কি বিসিডি। এই বিসিডি অর্থাৎ এই একটা ত্রিভুজের ভিতরে আবার দুটি ত্রিভুজ আছে, এই দুইটি ত্রিভুজে কি বের করতে বলছে? এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তার মানে আমাদের এই এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে শুরুতে, তারপর হচ্ছে বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর দুই ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা অনুপাত বের করব। সো এটা করার জন্য দেখো আমাদের এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তার মানে আমাদের এই বিডির মাপ লাগবে, কিন্তু বিডির মাপ অলরেডি আমরা পেয়ে গেছি। কত পাইছি আমরা? 12 পাইছি, 12 সেন্টিমিটার। কিন্তু আমাদের এডির মানটা নেই, এই মানটা আমাদের এডির মানটা বের করতে হবে। তারপর আবার এটার ক্ষেত্রে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিসির মান দৈর্ঘ্য দেওয়া আছে, আর বিডির মান কত আছে? 12 পাইছি আমরা, আর এই সিডির মাপটা আমাদের বের করতে হবে। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই যে হাফ লাগবে, ভূমি লাগবে, উচ্চতা লাগবে। আমি এই ত্রিভুজটাকে একটু এখানে এঁকে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি ত্রিভুজটাকে এখানে এঁকে নিচ্ছি। আচ্ছা, এই যে এখানে লিখলাম বি, এখানে সরি এখানে লিখবো এ, এখানে লিখবো সি, অর্থাৎ এই অংশটাই আসছে এখানে, আর মাঝখানে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে বি, এ বি সি ডি। এখন এখানে দেখো আমাদের এই এসির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 25 সিএম। তারপর এবির দৈর্ঘ্য কত? 15 সিএম। তারপর আমরা অলরেডি এই বিডি
বিডির দৈর্ঘ্য আমরা ক্ষতে পেয়ে গেছি কত 12, সো এটাকে আমি লিখে নিচ্ছি 12 সিএম। তারপর বিসি, বিসির দৈর্ঘ্য পাইছি আমরা কতে, এই যে কতে পাইছি, বিসির দৈর্ঘ্য কত পাইছি আমরা 20 সিএম। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানের অঙ্কটা হচ্ছে এরকমের, এই গ নাম্বার পাওয়ার জন্য অবশ্যই ক এবং খ করে আসতে হবে, অর্থাৎ খ নাম্বার পাওয়ার জন্য ক নাম্বার করে আসতে হবে, আর গ নাম্বার পাওয়ার জন্য ক এবং খ উভয় করে আসতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এখানে ক নাম্বারের আনসার করতে পারবে না। সো এখন দেখো আমাদের এখানে বলছে কি, এখানে বলছে এ বি ডি, অর্থাৎ এ বি ডি একটা ত্রিভুজ, আর হচ্ছে বি সি ডি একটা ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন দেখো আমাদের এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অবশ্যই তো এইটার ক্ষেত্রফল বের করব, আমি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি দরকার, হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এডি, উচ্চতা আছে, তার মানে এখানে এডির মান দরকার। আবার এই বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের হাফ ইনটু ভূমি, ভূমি তো ওখানে নাই, সিডি দৈর্ঘ্য বের করতে হবে, উচ্চতা আছে, তার মানে এখানে এটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের শুরুতে এডি এবং সিডি দৈর্ঘ্য বের করতে হবে। তো শুরুতে আমরা কাজ করি, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার দরকার এডি দৈর্ঘ্য, তো এডি দৈর্ঘ্য আমরা বের করি। দেখো শুরুতেই লিখবো, শুরুতে আমরা লিখবো চিত্র হতে পাই বা চিত্র লেখলাম এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, গ নম্বর লিখবো এ বি ডি ত্রিভুজ হতে পাই, এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, এ বি ডি সমকোণী লিখি, সমকোণী ত্রিভুজ এ বি ডি সমকোণী হতে পাই। আচ্ছা, তার মানে আমাদের এখানে এডির মান বের করতে হবে। তো এডির মান বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করব। কিভাবে বের করব আমরা, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করব। দেখো এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ কল্পনা করলে এটা সমকোণ, এটা হচ্ছে সমকোণ, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে সরি থিটা কোণ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে আমাদের এই ভূমিটা বের করতে বলছে। দেখো এটা হচ্ছে থিটা কোণ, যেহেতু দেখো তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে এডি সমান সমান এ বি ডি সমকোণী ত্রিভুজ পাই, তাহলে আমরা কি লিখবো, যদি যখন এডির দৈর্ঘ্য অথবা বিডির দৈর্ঘ্য বের করতে বলবে তখন আমরা কি করবো, অতিভুজ থেকে অন্যটাকে বিয়োগ করে দেবো, তার মানে লিখবো এডি হোল স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার সরি এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এ বি ডি সমকোণী হতে পাই, এখানে লম্ব হচ্ছে এটা আর এটা হচ্ছে ভূমি, বা এখানে স্কয়ারটাকে আমরা বিপক্ষে নিয়ে যাব, তাহলে এডি সমান সমান রুট ওভার এবির মান কত, এবির মান হচ্ছে 15 মাইনাস বিডির মান কত 12 সমান 15 স্কয়ার করলে হয় 225, 12 144 সমান কত থাকে বিয়োগ করলে, বিয়োগ করলে থাকে 81, 81 কে যদি রুট করি কত হয় 9, অতএব এডি সমান সমান কত 9 সেন্টিমিটার। এবার আমরা এডি মান বের করছি, আমাদের সিডিও মান দরকার, এজন্য আমরা সিডিটাও বের করে নেব, এবং এখানে লাগবে এবং সিডি সমান সমান, এটা বের করার জন্য আর আমাদের এই পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে হবে না, কারণ আমরা জানি এসি সমান সমান কত 25, তাহলে সিডি সমান সমান কত, তাহলে এটার দৈর্ঘ্য পেয়ে গেছি, তো সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে আমরা এখানে এই এডির মাপটা মাইনাস করে দেব, তার মানে হবে কি 25 মাইনাস কত 9 সমান সমান কত থাকে, 25 থেকে 9 বিয়োগ করলে থাকে 13 থাকে নাকি, কত থাকে 9 আছে কত হলে 15, 10 14 9 10 11 12 13 14 15 16 6 আর 1 16 সিএম, তার মানে আমাদের এডির মাপ হলো কত 9 সিএম, আর এটা আসলে কত
16 সিএম। এবার আমরা কি করব, এবার আমরা এই দুটি ক্ষেত্রফল বের করব, অর্থাৎ একটা বলছে এ বিডি আর একটা হচ্ছে বিসিডি। তো আমি এটাকে করার জন্য একটু এখান থেকে জায়গা নিয়ে নিচ্ছি, এটাকে আমি মুছে এখানে লিখতেছি সমান সমান কত 16 সিএম। এখান থেকে জায়গা বের করে নিচ্ছি। অতএব এ বিডি ত্রিভুজ ক্ষেত্রফল, এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে এখানে আমি একবার লিখতেছি না, একটু লিখে নিই। এডি উচ্চতা কত? বিডি সমান মান বসাও, হাফ ইন্টু এডির মান হচ্ছে কত? ভূমি কত? 9 আর কত? 12। এবার 2 দ্বারা 12 কাটলে 6 সমান সমান 6 নং 5 নং কত? 6 নং 54 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার লেখার দরকার নেই, লিখে দাও 54 আসলো। এবং আরটা কি? আরটা হচ্ছে এখানে লিখলে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। আর আরটা আছে কি? বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, বি সি ডি, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি কত? সিডি গুণ উচ্চতা কত? বিডি, হাফ ইন্টু সিডি কত? সিডি হচ্ছে 16 আর বিডি কত? 12 সমান সমান এটাতে কাটলে কত হয়? 8। 8 আর 12 যদি গুণ করি আমরা, 8 বরং কত? 5 বরং 60, 2 16 6 আর থাকে 1 থাকে 8 1 9 96। অর্থাৎ আমাদের এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল আসছে 54 আর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আসলো 96। এবার কি করতে হবে? এবার আমাদের অনুপাত বের করতে বলছে। অতএব এ বি ডি ও বি সি ডি এর ক্ষেত্রফলের অনুপাত সমান সমান, অনুপাত মানে জানি আমরা ভাগ বা ইস্টু, তো আমরা অনুপাত আকারে লিখি। তাহলে কত? প্রথম আছে কত? 54 অনুপাত 96। এবার আমরা এই 54 কে এবং 96 কে কাটতে পারি। দেখো আমরা যদি 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটা যায়? 5 নং 45। 9 দিয়ে কাটতে পারি? 6 নং 54। এখানে আমরা যদি কাটি, কত দিয়ে কাটা যায় দেখো? 6 দিয়ে কাটা যায় এখানে বোধহয়। 6 নং 9 দিয়ে কাটা যায়, 9 দিয়ে কাটলে কত হয়? 9 দিয়ে কাটলে হয় 6 আর 9 দিয়ে কাটলে এটা কত হয়? 9 ষোলং 5 ষোলং 80, 6 ষোলং 6 ষোলং 96, 32, 9 ষোলং। আচ্ছা দেখো এখানে কত দিয়ে কাটা যায় তোমরা দেখো। এখানে মনে হয় যে কাটাকাটি করলে হবে, আনসারটা হচ্ছে 9:2, তার মানে 6 দিয়েই কাটা যায়। 6 দিয়ে কাটি আমরা এটাকে। 6 দিয়ে কাটলে কত হয়? 6 নং 54 আর 6 দিয়ে কাটলে হয় 5 আর 6 সমান 96, 16 হয়। এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এতটুকু লেখলেও হবে, অনুপাত কেটে দিলে ভালো হয়। এখানে আনসারটা, এটাকে যদি আমরা অর্থাৎ 6 দিয়ে কাটি তাহলে কত হয়? 6 নং 54 আর এটাকে 6 দিয়ে কাটলে 6 ষোলং 96। সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ।